আমরা লাস্ট ভিডিও 12 তারিখে করার পর আজকে আমরা নতুন ভিডিও করছি। তো তার কারণ মার্কেট একই রকম ছিল, খুব একটা বলার কিছু ছিল না। এক বাজার আমরা ভেবেছিলাম 22,000 23,000 নিচে আসবে, তো সেরকমই সিচুয়েশন ঘটেনি সেরকম। তো আজ এবং কালকের মধ্যে ঘটলো। তো দেন ফার্দার কি ফলো আপ হবে সেটার জন্যই আমরা মিড উইক ভিডিও করছি, ঠিক আছে? তো আমাদের অ্যাজ এ ব্যাংক নিফটির জায়গা থেকে তো প্রাইস এই ডাউনফলটাকে এ, বি এবং সি এইভাবে কমপ্লিট করছে প্রাইস। ওকে, তো দেখা যাচ্ছে প্রাইস এই চ্যানেলের লোয়ার পয়েন্টে এসে বন্ধ করেছে। কালকে বন্ধ করেছিল, তো আজকে 22 তারিখ আছে। তো সে নিচে গিয়েছে এবং প্রাইস উপরে চলে আসছে, লো থেকে উপরে বন্ধ করেছে। কিন্তু মেন এই চ্যানেলটা, মিডিল চ্যানেল, লোয়ার চ্যানেল সব ভেঙে বন্ধ করেছি, তাই প্রাইস নিচের দিকে যাচ্ছে, বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো প্রাইসের এবিসির এ এবং বি কমপ্লিট, সিও প্রায় কমপ্লিটের দিকে। তো শর্টার টাইম ফ্রেমে যদি যাই আমরা দেখবো যে এই শর্টার টাইম ফ্রেমের চ্যানেল আছে তার 1 2 3 4 5 কমপ্লিটের দিকে যাচ্ছে। মেবি এই একটা লো করতে পারে, আদারওয়াইজ এই চ্যানেল ভেঙে যদি আজকেও চেষ্টা করেছিল পারেনি, ভেঙে বন্ধ করলে তাহলে ওকে। আর আদারওয়াইজ এই টপটা মানে 49,500 এই জোনটার উপর যদি বাজার ব্যাংক নিফটি এসে দাঁড়িয়ে যায়, তো আমরা প্রাইস উপরের দিকে যাবে। কতটা যাবে? এই টোটাল রানের 50% এরিয়া পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। যদি আজকের লোটাকেই ধরে নিই, তো 51,000 পর্যন্ত আমাদের আগামী দিনে জার্নি আছে অলমোস্ট। তো আমরা যেখানেই লো করুক, এখান থেকে একটা লো করুক, যাই করুক, আমরা 49,500 ওপরে গেলে আর বেয়ারিশ হয়ে লাভ নেই। স্ট্রেট আমরা 51,000 কাছাকাছি যাব। তো অ্যাজ এ আমরা এই মুহূর্তে বাই অ্যান্ড ডিপস করতে পারি এই জায়গা থেকে। প্রাইস আমরা যেখানেই যাক, আমরা যদি অ্যাজ এ এইটার টার্গেটের কথা ভাবি, তো এই লো ভাঙার জন্য তো দেখা যাবে যে আমরা 161% কাছাকাছি চলে আসছি। তো আমরা আরেকটা বড় টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন যেটা হচ্ছে ডেইলি ফরম্যাটে অ্যাজ এ চ্যানেল বেসড লাইন যেটা ছিল, সেটা এই লাইনটা এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করেছিল গতকাল। তো পারেনি। আজকে তার থেকে নিচে গেছে এবং উপরে পজিটিভ ক্যান্ডেলের দিকে যাচ্ছে। প্রাইস যদি এনি হাউ 49,300 400 এই জোনটার উপর যায়, তো আমরা আগামী দিনে 51,000 মার্কেট দেখবো ইন ফেব্রুয়ারি মান্থ। তো আমরা এই মুহূর্তে আর বিয়ারিশ নয়, আমরা বুলিশ হতে পারি, নাহলে বিয়ারিশ নয়। তো নিউট্রাল পজিশনে থাকলেও ঠিক আছে, যতক্ষণ 49,500 300 এই জোনটার উপর যাচ্ছে না, ক্লিয়ার পিকচার দিচ্ছে না, প্রাইস উপরে একদম স্ট্রেট 52-51,000 চলে যাবে। তো কাজ হলো আমাদের কি, নিচে এসে বাই করতে পারি। স্টপ লস কি, আমরা আরো 500 পয়েন্ট নিচে স্টপ লস দিতে পারি। যা লো আছে 47,800, তার নিচে আরো 500 পয়েন্ট স্টপ লস দিয়ে আমরা কিনতে পারি এই লো এর কাছাকাছি, বা এই লো এর মানে যদি এই চ্যানেলটার ভিতরে যদি থাকে, তাহলেই 47,300 পর্যন্ত বাই করা যায় যদি আসে, ঠিক আছে? আমাদের আর আদারওয়াইজ আমাদের 49,300 থেকে 500 এর উপরে গেলে তাহলে আমরা বাই করতে পারি। অ্যাজ এ নিফটি, সরি ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা নিউট্রাল টু পজিটিভ। ওকে, নিফটিতে আসি। আমার মনে হয় বোথ ইন্ডেক্স এবং স্টক স্পেসিফিক মুভমেন্ট শুরু হবে। তো আমরা টোটাল এইটার 61% এরিয়া এখানে, সেখানেই লো করে বসে আছি। প্রিভিয়াসও করেছিল, এবারেও করছে। তো ভেঙে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমরা এই পুরোটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, আর এই যে করছে যেটাকে সি ধরছি। তাই যদি ধরি, তো সি এর মধ্যেও 5টা লেগ থাকবে, ঠিক আছে? সি এর মধ্যে 5টা লেগ থাকে। শর্টার টাইম ফ্রেমে কি কন্ডিশন আছে, তো দেখা যাচ্ছে যে প্রাইস এর একটা চ্যানেলের মধ্যে দিয়ে আছে। 1 নম্বর মুভ করেছে, সরি 1 নম্বর এখানে করে 2 3 4 এই 5, 5 এর শেষের দিকে আছি আমরা। তো 5 এর শেষের দিকে আছি যেহেতু, প্রাইস এই চ্যানেলটার নিচে বারবার যাওয়ার চেষ্টা করছে কিন্তু থাকছে না। তো যদি ভালো করে দেখেন, অ্যাজ এ আমরা চ্যানেল বেস ট্রেডিং এর জায়গা থেকে ভাবি, তো এক মিনিট দাঁড়ান।
তো আমাদের দেখা যাচ্ছে যে এই যে অ্যারোটা দেখেন মিডিল চ্যানেল টাচ করেছে এবং এই অ্যারোটা দেখেন এসছে নিচে লো মেরেছে, মিডিল চ্যানেল থেকে দূরে আছে, লোয়ার চ্যানেল থেকে, সরি লোয়ার চ্যানেল থেকে দূরে আছে, এবং এই অ্যারো লোটা মেরেছে এটাও লোতে আছে। কোন জায়গা থেকে? এর থেকে লোতে আছে, কিন্তু এই লোয়ার চ্যানেল টাচ করতে আসছে না, এগেন লো মারলো, এগেন আজকে একটা লো মারলো, এই সেটাও কিন্তু এই লোয়ার চ্যানেল টেস্ট করছে না। তো প্রাইসের মধ্যে বিহেভিয়ার এমন দেখাচ্ছে প্রাইস নিচে গিয়ে সাস্টেন করবে না। তো আমরা এনি হাউ যদি আমরা নিচে যাই, আমার মনে হয় বেয়ারিশ থাকা ঠিক নয়, তো নিউট্রাল হয়ে যান, আদারওয়াইজ কিছু করবেন না, ঠিক আছে। যদি প্রাইস অ্যাজ এ এই পয়েন্টটার উপর আগামী দিনে এই পয়েন্ট যেটা করে গেল কত দিন 23,420, এর ওপর যদি স্ট্যান্ড বাই হয়ে যায় প্রাইস কিন্তু আমরা মেবি 24,000-এর উপরে দেখতে পাবো, ঠিক আছে। এবং যদি দেখি মানে মিডিল চ্যানেল, লোয়ার চ্যানেল, সব চ্যানেলের জায়গা থেকে যদি দেখি এই পয়েন্টটা মানে 23,000-এর বিলো, এই পয়েন্টটা বোথ আর ট্রেন লাইন মিড পয়েন্টে এসে দাঁড়াচ্ছে, তো এখানে অ্যারেস্ট হওয়ার চান্স আছে। তো এই সপ্তাহে দেখা যাক যে ক্লোজিং কোথায় মারে, এর উপরে মারে 23,400 উপরে কাছাকাছি গিয়ে বন্ধ করে, না এর নিচে গিয়ে বন্ধ করে। যদি নিচে বন্ধ করে তাহলে আমরা এত দূর দেখতে পারি, তো 22,600, 22,300 এগুলো দেখতে পারি। আদারওয়াইজ আমার মনে হয় এইখানটায় রেসপেক্ট করে, যদি কাল পরশুর মধ্যে যদি করে, তো প্রাইস এই হাইটা টেস্ট করতে যাবে। এই হাইটার উপরে যদি যায় প্রাইসের মধ্যে একটা বড় মুভমেন্ট আসবে। তো আগামী দিনে আমরা নিউট্রাল টু পজিটিভে যাব। প্রাইস বললে স্টক স্পেসিফিক মুভমেন্ট হচ্ছে দেখা যাচ্ছে। তো অ্যাজ এ ইন্ডেক্সের সাথে প্রায় মানে স্টকের ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো আমার মনে হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটা পুলব্যাক হওয়ার চান্স আছে, যেরকম এরকম একটা পুলব্যাক হয়েছিল প্রাইসের মধ্যে এবিসি, এর মধ্যেও একটা এবিসি কমপ্লিট করে তার পুলব্যাক হয়েছে, তাহলে এই টোটালটার এবিসি কমপ্লিট করছে, তাহলে একটা পুলব্যাক হবে। সেই পয়েন্ট এরিয়াটা কত দূর, এর 50% ধরে রাখি, তো এই লোটার 50% যেখানে লো করে, তো 50% আর 24,000 আমরা আগামী দেখবো। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি 23,000 নিচে যাচ্ছে হচ্ছে, কিন্তু আমরা উপরে 1000 পয়েন্টের উপর র্যালি আছে আমার দেখে মনে হচ্ছে। তো এখানে এসে শর্ট নয়, আমরা এখানে এসে লং করতে পারি, আদারওয়াইজ নিউট্রাল থাকবো, দেখবো আমরা 23,400 উপরে বন্ধ করে কিনা। যদি বন্ধ করে তো আমরা উপরে শুরু করবো, বাইং মোমেন্টামে চলে যাবে। তো আমার তরফ থেকে নেক্সট মানে বিফোর বাজেট আমরা নিউট্রাল টু পজিটিভ থাকবো। আমরা নিচে গেলে বাই করতে পারি, সেল এখন করব না, দেখি কি কন্ডিশন হয় এই উইকের ক্লোজিং। তো এই উইকে যাক, তারপরে যদি কোনো চেঞ্জ হয় তো নেক্সট ভিডিও আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ধরনের অ্যানালিসিস যদি আপনারা শিখতে চান, তো আমরা শর্ট এবং লং দু রকমের কোর্স করাচ্ছি, আগামী দিনে করাবো হয়তো। তো পারলে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আপনারা ট্রেড করবেন, কম কোয়ান্টিটিতে ট্রেড করুন, সব ভালো থাকবে।